কিনা আমরা শান্তি চাই, আমরা শান্তি প্রিয়। তবে তোমরা যদি নিজেরা যুদ্ধ এখানে বাঁধিয়ে দাও, আমরা কি আঙ্গুল চুষবো? প্রত্যেকটি মুসলমান শাহাদাতের চেতনায়, গাজওয়াতুল হিন্দের চেতনায় যখন নামবে, এইদিকে 14 কোটি গুণ 10 140 কোটি, ওইদিকে 300 কোটি, মাঝখানে হেরা আছে কত? 100 কোটি। আপনারা কি আপনাদের এলাকায় পাটা বুতাই বলেন নাকি? না শিল পাটা বলেন? শিল পাটায় ঘষাঘষি মাঝখানে যেটা করেন, পেঁয়াজ করেন, মরিচ করেন, যেটাই করেন, কি হয়ে যায়? কি হয়ে যায়? শিল পাটায় যেমন মাঝখানে যা পরে তা একদম ভর্তা হয়ে যায়। বেশি বাড়াবাড়ি করে যুদ্ধ অবস্থা তৈরি করলে গাজওয়াতুল হিন্দ আরম্ভ হবে 14 কোটি 30 কোটি, মাঝখান দিয়ে এমন চিপা মারবে শিল পাটার মতো একেবারে আলু ভর্তা হয়ে গিয়ে এই ভারতবর্ষে আমরা ইসলামের পতাকা উড়াই দিব, কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। এখন যদি এই পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হয়, আপনারা কি ঘরে বসে থাকবেন? আপনারা থাকতে চাইবেন, কিন্তু আমরা যদি হাদিসটা বলছি আমরা পারবো না। তাহলে কুরআন বলছে এরা পারবে না, আর হাদিস বলছে কি গাজওয়াতুল হিন্দ হবে, এখানে বিজয়ী হবে কারা? তাহলে কুরআন বলে হাদিস বলে বিজয়ী হবে কারা? হ্যাঁ, বাস্তববাদী করে আছে, বাস্তববাদী করে বাস্তববাদী, তুই তো বাস্তব চিন্তানীয় থাক। এবার আসলে খেলে একটু বাস্তব দিয়েও বুঝাই। ভৌগোলিক ভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমন একটা জায়গায় পড়েছে, এখানে ভারত বাংলাদেশের সাথে বা পাকিস্তান যার সাথে যুদ্ধে অংশ নিবে, ভারতের বিরুদ্ধে সবার আগে ভারতের বিরুদ্ধে অবস্থান নিবে একটা দেশ আছে, জানেন না আপনারা? তারা খালি একটা না, আরো কয়েকটা আছে। তুরস্ক, এই তো মাশাআল্লাহ, যারা বলতেছে যে জিওপলিটিক্স জানে, মানে মোটামুটি পড়াশোনা করে এরা। তুরস্ক নিবে, আর আছে ওই যে মুল্লাউমরের দল আফগানে আছে, কারা? আফগানিস্তান। চিন্তা করেছেন খেলার নাম